ওয়েলকাম এভরিওয়ান। এই ভিডিওতে আমরা কথা বলবো গুটেনবার্গ ব্লকের ডেপ্লিকেশন ফিচার নিয়ে। আমরা আমাদের প্লাগইনের যখন নতুন আপডেট নিয়ে আসবো তখন ক্লায়েন্টের ওয়েবসাইটে ধরুন এই ব্লকটি আছে। তো সেক্ষেত্রে দেখা যাবে আমরা আমাদের ব্লকে যদি কোনো আপডেট করি, ধরেন সেভ ডট জেএসএ, এইখানে পি ট্যাগ দিয়ে শুধুমাত্র প্যারাগ্রাফটি আছে। আমরা যদি এখানে চাই যে নতুন একটা হেডিং জুড়ে দিতে, সেক্ষেত্রে দেখা যাবে যে ক্লায়েন্ট ওয়েবসাইটে যখন এডিটরে যাবে তখন একটা এরর দেখতে পাবে। ইনভ্যালিড কন্টেন্ট নামক এই এরর হ্যান্ডেল আমরা কিভাবে করতে পারি, বা এটাকে আমরা কিভাবে অ্যাভয়েড করতে পারি যাতে ক্লায়েন্ট এন্ড থেকে আহ, বাজে একটা এক্সপিরিয়েন্সের মধ্যে না পড়তে হয়। চলেন আমরা দেখা যাক। এটার জন্য গুটেনবার্গের দারুণ একটি ফিচার হচ্ছে ডেপ্রিকেশন। ডেপ্রিকেশন কিভাবে কাজ করে আমরা সেটি দেখব। এখানে ভার্সন 1, ভার্সন 2, ভার্সন 3 অ্যারের মধ্যে নিয়ে ডেপ্রিকেটেড ডিফাইন করা আছে। এটি আমরা দেখব। এই কোড এতটুকুতে তেমন কিছু হয়তো বোঝা যাচ্ছে না, আমরা এটি এখনই দেখব। আমাদের অ্যাট্রিবিউট, সাপোর্টস, সেভ ফাংশন এগুলাকে ডেপ্রিকেটেড হিসাবে ডিফাইন করতে হবে, এবং আমাদের যে অ্যাট্রিবিউটগুলো যদি চেঞ্জ করার দরকার পড়ে সেক্ষেত্রে মাইগ্রেট ফাংশন আমরা ইউজ করব। চলুন দেখা যাক আমরা কিভাবে এটি করতে পারি। আমরা আওয়ার ইনফো নামে একটি ব্লকের মধ্যে ধরেন এক্সিস্টিং ছিল হচ্ছে এই পি ট্যাগ দিয়ে একটি প্যারাগ্রাফ। আমরা নতুন একটি হেডিং যুক্ত করতে যাচ্ছি। সেক্ষেত্রে অবশ্যই আমাদের হচ্ছে নতুন অ্যাট্রিবিউট নিতে হবে। হেডিং, হেডিং, আমি হেডিং নিলাম। তাহলে এখানে যেটা কন্টেন্টের ক্ষেত্রে যেটা হবে হেডিং, হেডিং আর এডিট ডট জেএসএ আমরা সেম জিনিসই রাখলাম। এখানে কোনো ইনপুট বক্স বা এখানে ইনপুট দেওয়ার কিছু আমরা এই মুহূর্তে এডিটরে রাখছি না এই ব্লকের ক্ষেত্রে আপাতত। তাহলে আমরা নতুন একটি অ্যাট্রিবিউট যুক্ত করলাম, হেডিং। আমরা যদি চাই যে আগে ছিল টেক্সট অ্যাট্রিবিউট, তো আমরা আসলে টেক্সট নামে অ্যাট্রিবিউট আমরা চাচ্ছি না, ওইটাকে ডেপ্রিকেটেড ডিফাইন করে আমরা নতুন একটি অ্যাট্রিবিউট নিব। সেটির নাম হবে হচ্ছে কন্টেন্ট। তো তাহলে আমরা নাম দিলাম কন্টেন্ট। এখানে এডিট ডট জেএসএও কন্টেন্ট দিলাম, এবং অ্যাট্রিবিউট এর ক্ষেত্রে আমরা নতুন কন্টেন্ট অ্যাট্রিবিউট ডিক্লেয়ার করে দিলাম, কন্টেন্ট। আচ্ছা, আমরা তাহলে কি করলাম, নতুন হেডিং নিয়ে আসলাম এবং এক্সিস্টিং টেক্সট নামক অ্যাট্রিবিউটকে আমরা চেঞ্জ করে কন্টেন্ট দিলাম। এখন আমরা যদি আমাদের এডিটরে যাই তাহলে অবশ্যই সেম এরর আমরা দেখতে পাবো। দেখতে পাচ্ছেন, আমরা এরর দেখতে পাচ্ছি। এই এররটাকে আমরা কিভাবে অ্যাভয়েড করতে পারি আস্তে আস্তে দেখি। এখানে আমরা ডেপ্রিকেটেড নামক কি প্রপার্টি এখানে ইউজ করা হয়েছে সেটি আমরা কপি করলাম। এটা রেজিস্টার ব্লক টাইপ ফাংশনের মধ্যে অবশ্যই, তাহলে এটি ইন্ডেক্স ডট জেএস এ যাবে। ইন্ডেক্স ডট জেএস অ্যাট্রিবিউটস, অ্যাট্রিবিউটস এর পরে ডেপ্রিকেটেড অ্যাট্রিবিউটস, সাপোর্টস, অ্যান্ড দেন হচ্ছে সেভ ফাংশনের মধ্যে যে জেএসএক্স সেটা। এখন সেভের মধ্যে এক্সিস্টিং কোনটা ছিল আমরা একটু কন্ট্রোল জেড দিয়ে যে একটু দেখি। এইটা ছিল, তো এইটুকুকে আমি কপি করতেছি, কপি করে এখানে দিয়ে দিব।
আচ্ছা, রিটার্ন এটা সিঙ্গেল লাইন ছিল, একটা আমরা যেহেতু মাল্টিপল লাইন জেএসএক্স লিখবো সেহেতু প্যারেন্থেসিস এর মধ্যে দিয়ে দিলাম। এখানে আচ্ছা, এখন এই অ্যাট্রিবিউটস ডট টেক্সট অ্যাট্রিবিউটসটা অবশ্যই এই প্রফ থেকে পেতে হবে। অ্যাট্রিবিউটস প্রপস এবং ইউজ ব্লক প্রপস, এইটা এই ফাংশনটা অবশ্যই আমাদেরকে ইম্পোর্ট করা লাগবে। এই যে ব্লক ইউজ ব্লক প্রপসটা আমরা হচ্ছে ব্লক এডিটরে ইম্পোর্ট করলাম, সেভ ডট জেএস এ যেভাবে আছে সেভ ডট জেএস এ ইউজ ব্লক প্রপসটা এটা এই ব্লক এডিটর থেকে ইম্পোর্ট করা, আমরা এটাকে ইম্পোর্ট করে নিলাম। এখন অ্যাট্রিবিউটস এর ক্ষেত্রে আমরা কি করছি, অ্যাট্রিবিউটস হচ্ছে হেডিং নতুন অ্যাট্রিবিউট, কন্টেন্ট হচ্ছে টেক্সট থেকে মাইগ্রেট হয়ে কন্টেন্ট নামক অ্যাট্রিবিউট হয়েছে। তো তাহলে আমরা এই অ্যাট্রিবিউটকে এইখানে এর মধ্যে দিয়ে দিই, এখানে এর মধ্যে দিয়ে দিলাম। আর কন্টেন্ট সরি অ্যাট্রিবিউটস যেহেতু আমাদের মাইগ্রেট করার দরকার পড়বে, চেঞ্জিং দ্য অ্যাট্রিবিউটস সেট, অ্যাট্রিবিউটটা চেঞ্জ করার জন্য আমরা হচ্ছে মাইগ্রেট ফাংশনটাকে ইউজ করব। আমাদের সাপোর্টস এই মুহূর্তে লাগছে না মাইগ্রেট। আমরা এই টেক্সটটাকে এটা ডিস্ট্রাকচারিং করা, অবজেক্টের মধ্যে নেওয়া টেক্সটটাকে কন্টেন্ট হিসেবে আমরা ডিফাইন করে দিলাম। তাহলে ঠিক আছে, এই হচ্ছে ডেপ্রিকেটেড, আমরা এইভাবে ইউজ করতে পারি। ডেপ্রিকেটেড এটি একটি অ্যারে, অ্যারে এর মধ্যে অবজেক্ট, এর মধ্যে অ্যাট্রিবিউটস মাইগ্রেট বা আছে ফাংশন এগুলো থাকবে। তো এইটা এইখানে যে মার্কআপটা এটি অবশ্যই এক্সিস্টিং আমাদের ওল্ড প্লাগইন ভার্সনের, এটা হচ্ছে আউটপুট। আমাদের বর্তমান আউটপুট নেক্সট ভার্সন কিন্তু হচ্ছে এইটা। আমাদের আগের ভার্সন ছিল ধরেন 1.1.0 যদি হয়, আমরা ধরেন বর্তমান ভার্সন তাহলে 1.2.0 দিলাম, অর্থাৎ আমরা নতুন ভার্সন রিলিজ দিতে যাচ্ছি। নতুন ভার্সন রিলিজ দেওয়ার পরে ক্লায়েন্টের ওয়েবসাইট যাতে ব্রেক না করে আমরা সেটিই খেয়াল করব। তো চলেন এখন একটু রিফ্রেশ করি। দেখেন আপডেটেড ব্লক, আওয়ার ব্লকস, আওয়ার ইনফো, দেখেন এটি সাকসেসফুলি আপডেট হয়েছে। এখন একটা জিনিস খেয়াল করেন, এখানে আমরা কোনো এরর দেখতে পাচ্ছি না, কিন্তু আমাদের আপডেট যে এখানে হেডিং ছিল, হেডিং থাকার কথা ছিল সেটি কিন্তু নাই। এখানে যদি আমরা একটু খেয়াল করি, এইটা হচ্ছে আমাদের আগের ভার্সন প্লাগইনের হচ্ছে কন্টেন্ট আউটপুট, এটা হচ্ছে ডেটাবেস থেকে আসছে। আহ, এইটা হচ্ছে আমাদের বর্তমান সেভ ফাংশন যেটা রেন্ডার করতেছে, বর্তমান সেভ ফাংশন এটা অ্যাট্রিবিউটস থেকে হেডিং, অ্যাট্রিবিউটস থেকে কন্টেন্ট। তো এখন সমস্যা কি, আমাদের হচ্ছে হেডিংটা পাচ্ছে না। একটু দেখি হেডিংটা কেন পাচ্ছে না। হেডিং কন্টেন্ট, আচ্ছা আমরা হচ্ছে কন্টেন্টকে হচ্ছে বলে দিছি যে এটা হচ্ছে টেক্সট, টেক্সটটা মাইগ্রেট হয়ে কন্টেন্ট হয়ে যাবে। আর হেডিংটাকে বলে দিই, হেডিংটাকে বলে দিলে আমাদের হেডিংটা পেয়ে যাবে। হেডিং, হেডিং, এখন একটু রিফ্রেশ করি। এখানে আপডেট দেখাচ্ছে।
দেখেন আমাদের হচ্ছে সেভ ফাংশনে এটি রেন্ডার করতেছে ঠিকঠাক মতো, কিন্তু ডাটাবেজে ছিল এইটা, অর্থাৎ ফ্রন্ট এন্ডে এটাই থাকছে, কিন্তু এডিটরে এইটা আসছে। এখন দেখেন এইটা দেখাচ্ছে, কিন্তু আমরা যদি ফ্রন্ট এন্ড একটু রিফ্রেশ করি তাহলে দেখতে পাবো আগেরটাই আছে। আগেরটা আছে কারণ হচ্ছে ক্লায়েন্টের, ধরেন ক্লায়েন্টের ওয়েবসাইটে এই ব্লকে কোনো চেঞ্জ করা হয় নাই। তো আমাদের প্লাগইন আপডেট করার পরেও আগের যেমন ডিজাইন স্ট্রাকচার বা কন্টেন্ট ছিল সেমই আছে, সেমই আছে। এবং এডিটরে আমাদের নতুন যে চেঞ্জ সেটা দেখা যাচ্ছে, কিন্তু এইটা কিন্তু এখান থেকে আপডেট না করা পর্যন্ত কোনো চেঞ্জ এখানে দেখা যাবে না। এই পেজটাকে যদি ক্লায়েন্ট আপডেট করে তাহলেই নতুন চেঞ্জ ফ্রন্ট এন্ডে দেখতে পাবে। অর্থাৎ সবকিছু মিলিয়ে ক্লায়েন্ট কোনো ইরর এই মুহূর্তে পাচ্ছে না। আচ্ছা, আমরা হচ্ছে টেক্সটকে কন্টেন্ট হিসাবে মাইগ্রেট করলাম, আর এই হেডিংকে এইখানকার যে হেডিং সেই হেডিংকে হেডিং হিসাবে সেট করলাম, এবং আগের টেক্সটকে আমরা নাল হিসাবে বলে দিলাম। অর্থাৎ আমরা হচ্ছে এই টেক্সটকে তো কন্টেন্ট হিসাবে সেট করলাম, তাহলে আগের টেক্সটের যে কন্টেন্ট সেটি তো আমাদের আর দরকার হচ্ছে না, ওই অ্যাট্রিবিউটটাকে আমরা রিমুভ বা নাল হিসাবে বলে দিলাম। আশা করা যায় এই পর্যন্ত সবকিছু ঠিকঠাক আছে। ওকে, এখন কথা হচ্ছে আমাদের মাল্টিপল ভার্সন যখন থাকবে একটা প্লাগইনের, তো আহ, যে কোনো ভার্সনের কম্প্যাবিলিটি সাপোর্টের জন্য আমরা যেটা করতে পারি, কোড যেহেতু অনেক হয়ে যায় সেক্ষেত্রে আমরা এই ডেপ্রিকেটেড পুরা জিনিসটাকে আমরা হচ্ছে একটা নতুন ফাইলে নিয়ে যেতে পারি। ধরেন এই ডেপ্রিকেটেড এইটা, এই পুরাটাকে এখান থেকে নিয়ে গেলাম, নিয়ে ধরেন নতুন একটা ফাইল ক্রিয়েট করলাম, ডেপ্রিকেটেড ডট জেএস। এখন এই পুরাটাকে একটা কনস্ট্যান্টের মধ্যে ধরেন নিলাম, ধরেন নাম দিলাম ভার্সন 1। ভার্সন 1 এটা হচ্ছে একটা অ্যারে হিসেবে আছে, তো অ্যারেটাকে এই মুহূর্তে আমি বাদ দিচ্ছি, অ্যারের বাইরে আর কে নিচ্ছি। এখন এটাকে একটা অবজেক্ট হিসেবে নিচ্ছি, ভার্সন 1 কে একটা অবজেক্ট হিসেবে নিচ্ছি। একটা অবজেক্ট হিসেবে নিয়ে এখানে অ্যাট্রিবিউটস, মাইগ্রেট, সেভ সবকিছু ঠিকঠাক আছে। এখন এখন আমরা এই ভার্সন 1 এইটাকে হচ্ছে আমরা এক্সপোর্ট করব। এক্সপোর্ট ডিফল্ট, অবশ্যই ভি1, এটি অবশ্যই অ্যারে এর মধ্যে, কারণ ডকুমেন্টেশনে আমরা দেখেছি সেটা অ্যারে এর মধ্যে ছিল। এক্সপোর্ট ডিফল্ট, আমরা যদি একটু ডকুমেন্টেশন খেয়াল করি, ডকুমেন্টেশনের ক্ষেত্রে এই যে ভার্সন 1, ভার্সন 2, ভার্সন 3, এখানে অ্যারে এর মধ্যে ভার্সন 1 নেওয়া আছে, তো সেটা নিলাম। তাহলে ভার্সন 1 কে এক্সপোর্ট করলাম, এখন ইনডেক্স ডট জেএস এ আমরা সেটিকে ইম্পোর্ট করব। ডেপ্রিকেটেড ডেপ্রিকেটেড বলে আমরা ইম্পোর্ট করলাম ডেপ্রিকেটেড ডট জেএস ফাইল থেকে।
এখন কথা হচ্ছে ডেপ্রিকেটেড ফাইলে আমরা ইউজ ব্লক প্রপস ইউজ করেছি। এটা তো আসলে ইম্পোর্ট করি নাই। ইম্পোর্ট করার জন্য আমরা এখানে যেটা ইম্পোর্ট করেছিলাম সেটিকে হচ্ছে কাট করে নিলাম, কারণ এই ফাইলে তো আর সেটি আমাদের দরকার নাই। আমরা এখানে ইম্পোর্ট করে দিলাম। স্টিল একটা এরর পাচ্ছি। অ্যাট্রিবিউটস, ও সরি, আমরা এখানে কোলন ব্যবহার না করে কমা ব্যবহার করব। ওকে, এখন সবকিছু ঠিকঠাক আছে, কোনো চেঞ্জ থাকার কথা না, আগের মতোই সবকিছু থাকবে। আমরা দেখতে পাচ্ছি যে সবকিছু আগের মতোই, সবকিছু ঠিকঠাক আছে, কিন্তু আমরা আমাদের ডেপ্রিকেটেড কোডটাকে আমরা হচ্ছে deprecated.js ফাইলে মুভ করতে পারছি। আমরা আপডেট ভার্সনের যে চেঞ্জটা সেটাকে হচ্ছে আমরা জাস্ট একটু পেজটাকে আপডেট করি যাতে আমরা ফ্রন্ট এন্ডে চেঞ্জটা আসলে থাকে, দেখতে পাই। এখন হচ্ছে আমরা ভার্সন 1 অর্থাৎ শুধুমাত্র আমরা একটি ভার্সনে আমরা ডেপ্রিকেশন নিয়ে কাজ করলাম। এখন আমাদের যদি আরো ভার্সনে ডেপ্রিকেশন নিয়ে কাজ করতে হয় তাহলে আমরা কিভাবে করব? ধরেন আমাদের বর্তমান ভার্সন 1 পয়েন্ট, সরি এটা মনে হয় 2 ছিল, যাই হোক 1.2.0 এটা। এখন আমরা যদি চাই যে 1.3.0 তে নিব, আমাদের নতুন আরেকটা চেঞ্জ আমরা আহ, নিব। তো সেক্ষেত্রে আমরা যেটা করতে পারি, ধরেন এখানে হচ্ছে এই 4 দিলাম এবং একটা সাব হেডিং দিলাম। সাব হেডিং H4 সাব হেডিং, ধরেন আমরা এতটুকু চেঞ্জ আমরা পরের ভার্সনে নিয়ে আসতেছি। ইন্ডেক্স ডট জেএসএ তাহলে হচ্ছে অ্যাট্রিবিউট থাকার দরকার হচ্ছে সাব হেডিং। ওকে, আমরা কিন্তু ডেপ্রিকেটেড হিসাবে এই নতুন অ্যাট্রিবিউট বা এগুলাকে আমরা কিছুই বলি নাই আসলে এখন পর্যন্ত। আমরা একটু রিফ্রেশ করি, আমরা কোনো একটা সমস্যা এখানে দেখতে পাবো, যেহেতু আমরা ওদিকে অ্যাট্রিবিউট নতুন নিয়েছি এবং সেভ ডট জেএসএ ফ্রন্ট এন্ডে আউটপুটে কিছু চেঞ্জ করেছি, কিন্তু ডেপ্রিকেশন নিয়ে কিছু বলি নাই। তো ডেপ্রিকেশন নিয়ে যেহেতু কিছু বলি নাই সেহেতু আমরা ইররটা পেলাম। এখন আমরা হচ্ছে ভার্সন 2 নিয়ে কাজ করব। ধরেন এইটাকে হচ্ছে আমরা ডুপ্লিকেট করলাম, এটাকে নাম দিলাম হচ্ছে ভার্সন 2 অ্যাট্রিবিউটস, যেগুলো ছিল সেগুলোই। এইটা হচ্ছে সাবহেডিং নতুন একটা যেটা যুক্ত করেছিলাম আমরা সেটিকে নিয়ে আসলাম। সাবহেডিং অবশ্যই, আচ্ছা, নতুন অ্যাট্রিবিউট নিয়ে আসলাম। আর হচ্ছে আমরা এখানে সাবহেডিং হিসেবে যেহেতু নতুন আমরা যুক্ত করছি সেহেতু আমরা নতুন একটু বলে দিচ্ছি, সাবহেডিং সাবহেডিং। আচ্ছা, এইখানে হচ্ছে ডি স্ট্রাকচারে এখানে অবজেক্টের মধ্যে দিতে হবে। আচ্ছা, ওকে। আর হচ্ছে আউটপুটে এইখানে হচ্ছে সেভ ডট জেএসএ আউটপুট কোনটা ছিল, এটা আমরা এটা কিন্তু ভার্সন 2 তে কাজ করতেছি। H4টা ছিল না এটা। আহ, আমাদের হচ্ছে আগের যে এক্সিস্টিং ভার্সনে সেটি হচ্ছে এই কোডটুকু আউটপুটে ছিল, পরবর্তীতে আমরা H4 যোগ করেছি, সেটা হচ্ছে সেভ ডট জেএসএ আছে। তাহলে আমরা ডেপ্রিকেটেড এর ক্ষেত্রে ভার্সন 2 আমরা সাকসেসফুলি বলে দিতে পারলাম।
ডিফাইন করতে পারলাম কনস্ট্যান্ট দিয়ে। দেন তাহলে এক্সপোর্ট ডিফল্ট, এখন এর মধ্যে ভার্সন 2টা দিয়ে দিব। অবশ্যই এটা রিভার্স অর্ডারে হবে, ভার্সন 2টা আগে, অর্থাৎ লেটেস্ট ভার্সনগুলো সামনের দিকে থাকবে। এখন যদি আমরা এখানে এডিটরে যাই তাহলে সম্ভবত আমরা কোনো আর এরর দেখতে পাচ্ছি না, কারণ আমরা ডেপ্রিকেশন নিয়ে ঠিকঠাক মতোই কাজ করেছি। দেখেন আমাদের আপডেটেড ব্লক ঠিকঠাক মতো আপডেট হয়েছে। হেডিং, সাব হেডিং, প্যারাগ্রাফ, কন্টেন্ট সবকিছুই কিন্তু ঠিকঠাক মতোই আছে। এডিটরে চেঞ্জ আমরা দেখতে পাচ্ছি, যতক্ষণ না কাস্টমার তার এডিটরে নতুন পেজ আপডেট করতেছে, পেজে নতুন আপডেট করতেছে, আপডেট বাটনে ক্লিক করতেছে, ততক্ষণ পর্যন্ত কিন্তু ফ্রন্ট এন্ডে আগেরটাই থাকবে। কিন্তু যদি এটি আপডেট করা হয় তাহলে ফ্রন্ট এন্ডে কিন্তু একদম লেটেস্টটা চলে আসলো। তো এই হচ্ছে ভার্সন ডেপ্রিকেশন ম্যানেজমেন্ট। আরেকটা জিনিস রয়েছে, সেটি হচ্ছে ইনার ব্লকসের ক্ষেত্রে অ্যাট্রিবিউট মাইগ্রেশন। ইনার ব্লকসের ক্ষেত্রে অ্যাট্রিবিউট মাইগ্রেশন করার ক্ষেত্রে এখানে দেওয়া আছে। প্রথমে আমরা যে অ্যাট্রিবিউট নিয়ে কাজ করব সেটি হচ্ছে ডিস্ট্রাকচার করে আলাদা করা হচ্ছে, এবং এখানে রেস্ট অ্যাট্রিবিউটস, বাকি অ্যাট্রিবিউটসগুলোকে রেস্ট অ্যাট্রিবিউটস এর মধ্যে নেওয়া হচ্ছে। তারপরে রিটার্ন, প্রথমে রেস্ট অ্যাট্রিবিউটস এবং তারপরে হচ্ছে আমরা যে অ্যাট্রিবিউট নিয়ে কাজ করব অর্থাৎ টাইটেলটাকে হচ্ছে কন্টেন্ট হিসাবে এখানে ধরা হচ্ছে। তো এই পরবর্তীতে এই অ্যারের মধ্যে ক্রিয়েট ব্লক, ইনার যে ব্লকের অ্যাট্রিবিউট নিয়ে আমরা কাজ করতেছি সেই ব্লকের নাম এবং আহ, যে অ্যাট্রিবিউটসকে আমরা চেঞ্জ করব সেটি। তো এই হচ্ছে স্ট্রাকচার। আমরা এই ফাংশনটা, মাইগ্রেট ফাংশনটা ব্যবহার করে ইনার ব্লকসের ক্ষেত্রেও আমরা কাজ করতে পারবো। যদি দরকার পড়ে ইনার ব্লকসের ক্ষেত্রে আমরা এইভাবে করতে পারবো। ডেপ্রিকেশন ম্যানেজ করার জন্য আরও একটি পপুলার ওয়ে আছে, সেটি হচ্ছে আমাদের এই ব্লকের জন্য ডাইনামিক কলব্যাক ফাংশন ইউজ করা। আমরা এই ব্লকটা যে আমাদের প্লাগইন ফাইলে রেজিস্টার করেছি সেইখানে হচ্ছে নতুন একটা কলব্যাক ফাংশন ইউজ করা। সেই কলব্যাক ফাংশনের মধ্যে আমরা যেহেতু পিএইচপি দিয়ে আমাদের মার্কআপ লোড করাতে পারবো, সেখানে অ্যাট্রিবিউটস আমরা ক্যাচ করতে পারবো এবং সবকিছুই করতে পারবো। তো সেক্ষেত্রে আমরা কলব্যাক ফাংশন ইউজ করলে যেটা হবে, আমরা আমাদের সমস্ত চেঞ্জগুলো যদি আমাদের পিএইচপি সার্ভার সাইড থেকে রেন্ডার হয়ে আসে, সেহেতু সেক্ষেত্রে সেভ ডট জেএস এর উপর আমাদের বাড়তি কোনো কাজ করা লাগছে না। সুতরাং ক্লায়েন্ট সেক্ষেত্রে কোনো ইরোরও পাবে না। সেভ ডট জেএস এ কোনো ঝামেলা নাই মানে ক্লায়েন্ট কোনো ইরোরও পাচ্ছে না। তো ওইটা একটা পপুলার ওয়ে রেন্ডার কলব্যাক ফাংশনটা ইউজ করার। রেন্ডার কলব্যাক ফাংশন নিয়ে আমরা সামনের ভিডিওতে দেখব। ধন্যবাদ সবাইকে।